গাড়ি তোলার সাথে সাথে আমাকে ওই হ্যান্ডকাপ লাগে। ছিল? ওখানে আমাকে বেশ কয়েকটা জায়গায় মানে নিয়ে যাওয়া হয়, এমনকি রুম চেঞ্জ করা হয় সেখানে বেশ কয়েকটা রুমে। 2019 সালের 9 এপ্রিল আমাকে ঢাকার কল্যাণপুর থেকে কিছু অপরিচিত লোক, যারা মানে সিভিল ড্রেস পরা লোক, 7-8 জন লোক হবে, তারা আমাকে আমি ওখানে যাওয়ার সাথে সাথে একটা জায়গায় গিয়েছিলাম কল্যাণপুরে, যেখানে একটা সোনালী ব্যাংক আছে দোতলায়, ওই বাস স্টেশনের পূর্ব সাইডে ফুটওভার ব্রিজটার কাছাকাছি জায়গায়। তো ওখানে যাওয়ার পর আমি গেটে ঢোকার পর আমাকে একজন নাম ধরে দেখেছিল, মাইকেল ডা বলে। তারপর আমি তাদের দিকে তাকালাম, সাথে সাথে আমাকে 2-3 জন লোক কলারে ধরলো বা হাতে ধরলো, এভাবে কোমরে বেলে ধরলো। তারপরে একজন লোক মানে গাড়ির জন্য ফোন দিল, বলে তাড়াতাড়ি গাড়ি পাঠান। সাথে সাথে একটা গাড়ি চলে আসলো, সাদা মাইক্রোবাস। তারপর ওখানে আমাকে তুলে ফেলা হলো, মানে 4-5 জন লোক আমাকে একটু আড়াল ধারাল করে, যেন লোকজন কম দেখে ঠিক মতো দেখতে না পায়, এভাবে খুব তাড়াতাড়ি গাড়ি তুলে আমাকে নিয়ে যায় কল্যাণপুর থেকে। মানে গাড়ি তোলার সাথে সাথে আমাকে ওই হ্যান্ডকাপ লাগে পরিয়ে দিল, তারপর চোখ বেঁধে দিল কালো কাপড় দিয়ে। তারপরে আমাকে কিন্তু চোখ বাঁধার আগে আমি একটা ওয়াকি টকি দেখেছিলাম, মানে ওই ড্রাইভারের বাম পাশে যে সিটটা থাকে তার পেছনে একটা ওয়াকি টকি ছিল, একটা বড় ওয়াকি টকি। এটা নর্মালি আমাদের মানে যারা বিভিন্ন এজেন্সিস বা পুলিশ তারা ব্যবহার করে, এরকম আমি দেখি আর কি। ওই তারপরে আবার পেছনে একজন লোক বসা ছিল আমার শীতের পেছনে, ওখানে বেশ 8-10টা বাটন মোবাইল ফোন আমি শীতের উপর সরিয়ে ছিটিয়ে পড়ে থাকা দেখলাম। তারপরে ওখান থেকে কোথায় নিয়ে গেল তা তো আমি জানি না, কমপক্ষে আমাকে 40-50 মিনিটের মতো একটা ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয়। ঠিক এভাবে নিয়ে গিয়ে ওখানে একটা টাকার পর আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়। ওখানে আমি ছিলাম যে 5 বছর, প্রায় 4 মাস পর্যন্ত। তো ওখান থেকে আমাকে গত ওই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা মনে হয়েছে আমার। ওখানে আমাকে বেশ কয়েকটা জায়গায় মানে নিয়ে যাওয়া হয়, এমনকি রুম চেঞ্জ করা হয় সেখানে বেশ কয়েকটা রুমে। তো আমাকে 3টা জায়গায় 3টা ভবনে রাখা হয়, মানে 2টা ভবন। নির্যাতন করা হয় আপনাদের? নির্যাতন বলতে গেলে আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে তারা অনেক দিন পর্যন্ত, প্রায় 1.5 মাস পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করেছে। মানে তারা প্রথমে যাওয়ার ওখানে নিয়ে যাওয়ার পরপরই আমার কাছ থেকে একটা লিখিত নিয়েছিল, যে আমার নাম, ঠিকানা, আমার পিতার নাম সব একটা শর্ট বায়োগ্রাফি আমার কাছে নিয়েছিল। আমার একেবারে শেষ পর্যন্ত শর্ট বায়োগ্রাফি একটা লিখিত দিতে হয়েছে আমাকে। এরপরে তারা আমাকে ওই বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, বিশেষত আমাকে শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে। তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের ছাত্র পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেই দিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে তাদেরকে আমি দেখে নেব, মানে এভাবেই সেখানে বলে আসলো। সেটা এখন পত্রিকায় বা বিভিন্ন এখনও আছে সেই তার যে ওই রিপোর্টগুলো। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন? প্রধান আসামি কি শেখ হাসিনাকে করছেন? হ্যাঁ, যেহেতু সে তার, আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি, আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। এবং সেটা যখন আমি অভিযোগ দেব তখন আমি এসব আপনার সামনে। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে, এই কারণে আপনি গুমের শিকার হয়েছেন মনে করেন? মূলত আমাকে এই একটা কেস কথা আমাকে বলেছে, খুব মানে স্ট্রংলি বলেছে, 3বার আমাকে এই কথাটা বলেছে। তারপর আরেকটা বলেছে হলো আপনার যে পার্বত্য চুক্তিটা আমরা কেন গ্রহণ করতে পারি নাই, এবং এই চুক্তিটা গ্রহণ করতে না পারা মানে হলো একটা সরকারের সিদ্ধান্তকে আপনারা গ্রহণ করতে পারেন না। মানে সরকারি সিদ্ধান্ত যেহেতু চুক্তিটা সরকার এবং জনসংঘ সমিতির সাথে হয়েছে, সুতরাং সরকার চুক্তিটা বিরোধিতা করা মানে হলো আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ। তো আমি তাদেরকে বলেছিলাম না, এটা তো আমি বিশ্বাস করি না, যেহেতু এটা তো আইনে এটা বলে না, আমাদের সংবিধান তো এটা বলে না। আমি কি গ্রহণ করব না করব বা আমি মানে কি, যেহেতু আমাকে তো সেই অধিকার তো আমার আছে, মানে এইসব বিষয় আমি বললাম। যে যাই হোক, আমি মনে করি যে এটা মূলত মানে এসব তারা অন্য কষ্ট দেখিয়েছে, কিন্তু মূলত এটা শেখ হাসিনা যে খুন গুম করে মানুষকে, যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ
যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মানে ইয়ে করার জন্য সে আজীবন ক্ষমতা থাকার জন্য এসব কাজগুলো তারা করেছে মানে মানুষ আপনাকে যারা নিয়ে গিয়েছিল পরিচয় দেয়নি, আপনি জিজ্ঞেস করেননি যে আপনারা কারা, আমাকে কেন তুলে এনেছেন, উত্তরে কি বলেছে? তারা তাদের পরিচয় দেয় না। আপনার কাছে কি মনে হচ্ছে মানে এটা তারা নর্মালি মুখ ডাকা থাকে, যারা আমাকে ধরে তুলে নিয়েছে তারাও মানে এই মুখ ডাকা এভাবে থাকে, কখনো তারা মুখ ডেকায় না। কিন্তু আমি ওখানে থাকার সময় বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা, কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে প্রশ্ন করছেন দ্বিতীয়বার কাউকে আর প্রশ্ন করবেন না, এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরও, মানে সে কথা তারা বলছে। কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে দিত এবং চোখ বাঁধা থাকতো কাপড় দিয়ে, তারপর টুপি পরিয়ে দিত, লম্বা টুপি, তারপরে আরেকটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিত। তো এভাবেই জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যায়, কিন্তু ওই তাদের পরিচয় আমাকে দেয় না। কিন্তু যখন আমাকে নিয়ে যাচ্ছিল গাড়িতে তখন একজন লোক আমাকে তার পরিচয় দিয়েছে, আমার নাম গুণধর রায়। তারপর ওখানে যাওয়ার পর ওই সেম লোক যখন বিভিন্ন সময় আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো তখন সে আমাকে বলতো দাদা কেমন আছো, তো আমি বলতাম আছি মোটামুটি। তারপর আমি তাকে বলতাম, জিজ্ঞাসা করতাম বারবার যে আপনি কেমন আছেন, তখন সে বলতো আলহামদুলিল্লাহ। তখন এই যে সে যে নামটা দিয়েছে গুণধর রায়, কিন্তু সে যখন তাকে বারবার প্রশ্ন করি যে কেমন আছেন আপনি, তখন সে আলহামদুলিল্লাহ যখন বলে, সে তো আর কোনো গুণধর রায় থাকে না। তো আমার বিশ্বাসটা সে আমাকে মানে আসল পরিচয় দেয়নি, ওইটা একটা ভিন্ন পরিচয় দিয়েছে। তো এটা পরীক্ষা করার জন্য আমি তাকে বারবার এই প্রশ্নটা করেছিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।